সকলকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ পৃষ্ঠার সমাধানগুলো করব। সবাই মনোযোগ সহকারে দেখো এবং খাতায় তুলে নাও। দেখো 3 দাগে লেখা রয়েছে সহজ পদ্ধতিতে গুণ করা শিখি। আমাদের সহজ পদ্ধতিতে গুণ বললে আমরা এই পদ্ধতিটা অবলম্বন করব। দেখো এখানে আছে 999, এক দাগে 999 গুণ 32। আমাদের প্রথম যে 999টা আছে এটাকে ভাঙাইতে হবে। তাহলে এটাকে যদি ভাঙাই আমাদের সবসময় দেখতে হবে এর কাছাকাছি কত সংখ্যা আছে, 100 আছে না 1000 আছে না 10,000 আছে না 1 লাখ আছে বা কত আছে এর কাছাকাছি আমাদের সেটা নিতে হবে। তাহলে 999 কাছাকাছি আছে তোমাদের 1000। তাহলে 1000 থেকে আবার 1000 নিলে 999 থেকে একটু বেশি হয়ে যাচ্ছে। কত বেশি হচ্ছে? 1 বেশি হচ্ছে, সেহেতু আমরা 1 বিয়োগ দিব। তাহলে 1 যদি আমরা বিয়োগ দিই তাহলে আমাদের 999টা পেয়ে যাচ্ছে। তাই আমরা এখানে ভাঙাইছি, তাই ব্র্যাকেট দিয়ে আমরা এখানে 999 এর ভাঙায় 1000 বিয়োগ 1 গুণ 32। এখানে যে 32টা রয়েছে আমরা এই 32টা এখানে বইতে লিখে দিয়েছি। এটা হলো খালি ঘরটা তোমাদের সিম্পল আকারে পূরণ করতে দিয়েছে। এরপরে নিচের দিকে তোমরা অঙ্ক পাবা। এখানে একটা সূত্র এরা অবলম্বন করেছে সহজ পদ্ধতিতে। সহজ পদ্ধতিতে দেখো এখানে চতুর্ভুজ আকারে দেওয়া রয়েছে বা বর্গ আকারে, এটা হলো ত্রিভুজ আকারে গুণ, এটা হলো বৃত্ত। দেখো এখানে আমরা এর সূত্রটা আগেই পড়ে এসেছিলাম, এটা গুণ্য গুণক গুণফল সেরকম একটা পড়ে আসলাম। দেখো এখানে কিন্তু খালি চতুর্ভুজ আকারে দিয়েছে, তাই এইটার সাথে বলেছে এইটার সাথে এই যে ত্রিভুজ বৃত্ত আছে বৃত্তটাকে গুণ করতে হবে, মাঝে যে বিয়োগ চিহ্ন রয়েছে বিয়োগ চিহ্ন থাকবে, আবার এই ত্রিভুজের সাথে আবার এই বৃত্তটাকে গুণ করতে হবে, সেটাই এখানে দেখিয়েছে। দেখো চতুর্ভুজ গুণ বৃত্ত বিয়োগ ত্রিভুজ গুণ বৃত্ত, মানে প্রথমে এইটার সাথে এই বৃত্তর গুণ, পরে বিয়োগ চিহ্ন থাকবে মাঝখানে বিয়োগ, তারপর হলো ত্রিভুজের সাথে আবার বৃত্তর গুণ, সেটা এখানে দেখিয়েছে। আবার দেখো এখানে যোগ থাক বিয়োগ থাক, যোগ আর বিয়োগ থাকবে, মাঝখানে যোগ আর বিয়োগ থাকবে, সেটাই দেখো বিয়োগ চিহ্নটা থেকে গেছে। গুণটা এইটার সাথে এটা গুণ করার পরে এখানে যদি বিয়োগ চিহ্নটা থাকে তাহলে বিয়োগ চিহ্ন দিব, যদি যোগটা থাকে তাহলে যোগ চিহ্ন দিব। দেখো এটার পরে আবার এটা বৃত্তের সাথে গুণ হয়েছে, সেই গুণটা লিখেছি। ঠিক একই পদ্ধতিতে এখানে দেখো এই যে এখানে হলো খালি যোগ চিহ্ন রয়েছে, খালি যোগটার পার্থক্য, এইটার সূত্র যায় এটার সূত্র যায়, এখানে যোগ রয়েছে তাই এখানে আমরা মাঝখানে যোগ চিহ্নটা দিব একই। তাই বলতেছে দেখো এখানে আসি এবার সূত্রটা দেখলাম, তাহলে 1000 এর সাথে প্রথমে এটাকে কি করব? গুণ করব। তাই এখানে লিখবো 1000 গুণ 32 বিয়োগ এখানে থাকবে সেই, তাহলে 1 এখানে 1 লিখবো, এটার সাথে যেহেতু এটার গুণ তাহলে এখানে 1 মাইনাস এই যে বিয়োগ বিয়োগ 1 থাকবে 1 32, তারপরে এখানে গুণ করে এটা লিখবো, বিয়োগটা বিয়োগ থেকে যাবে, এটা গুণ করে এখানে লিখবো। এই হলো এর নিয়ম। তা আমরা দেখে আসি 1 2 1 2 3 নাম্বারটা উত্তর সহকারে আমরা দেখি। দেখো এখানে খুব ভালো করে বোঝার চেষ্টা করো তোমরা, তাহলে তোমাদের জন্য সহজ হয়ে যাবে। দেখো আমাদের সবসময় নিতে হবে 999 রয়েছে, তাহলে আমাদের খেয়াল করতে হবে হয় 100 নাই 1000 নাই 10,000 নাই 1 লাখ, এরকম কাছাকাছি সংখ্যাটা নিতে হবে। এখানে যে সংখ্যাটা থাকবে তার কাছাকাছি সংখ্যাগুলো নিতে হবে। 999 আছে, তাহলে আমরা নিব কত? 1000। তাহলে 999 আমরা যদি 1000 নিই তাহলে কত কম নিতে হবে? আমার 999 বানাইতে 1 কম নিতে হবে, তাইতে আমরা 1 কমই নিয়েছি। তারপরে এখানে যেটা থাকবে এটা আমরা এই পাশে ডান পাশে লিখে দিব। এখন কাজটা হলো, মূল কাজটা হলো এই যে 1000 নিয়েছি, এই 1000 এর সাথে প্রথমে এই 32 এর গুণ হবে, তারপরে আবার মাইনাস এই 1 এর সাথে আবার এই 32 এর গুণ হবে। তাই দ্বিতীয় লাইনে লিখেছি, দেখো প্রথমে এই 1000 এর সাথে এই 32 গুণ দিয়েছি, তারপর দেখো বিয়োগ বিয়োগ রয়েছে, দেখো এই 1 এর সাথে আমি বলেছিলাম না 32 গুণ দিব, সেটাই দিয়েছি, 1 এর সাথে 32টা গুণ দিয়েছি। মূল কথা হলো এই ব্র্যাকেটের ভিতরে যেটা দুইটা থাকবে সেটার সাথে আমরা একবার এইটা এই পাশে যেটা থাকবে এটার সাথে একবার গুণ দিব, দ্বিতীয়বার আবার এইটার সাথে আবার আরেকবার গুণ দিব এই গুণের পরের সংখ্যাটাকে। ঠিক দ্বিতীয় লাইনে আমরা সেম ভাবে করছি। তারপরে দেখো আমরা জানি গুণের কাজ আগে, তাহলে 32 সাথে 1000 গুণ দিলে হবে 32,000, বিয়োগ বিয়োগ থেকে গেছে। এবার হলো 1 এর সাথে এখানেও একটা গুণ রয়েছে যেহেতু, তাহলে 1 এর সাথে 32 গুণ দিব, তাহলে
32 32। যেহেতু এখানে দুটো খালি করে আমাদের লেখা হয়ে গেছে, এটাকে মাঝখানে রয়েছে বিয়োগ। এখানে খেয়াল করবা সবাই, এখানে কি চিহ্নটা থাকে, অনেক সময় যোগ থাকবে, অনেক সময় বিয়োগ থাকবে। যেহেতু বিয়োগ আছে, আমরা বিয়োগ করে 32,000 বিয়োগ 32 বিয়োগ করলে কত হবে? 31,968। আশা করি এটা বুঝতে পেরেছ। 2 নম্বরটা দেখি। দেখো 2 একটা 990 আছে, তাহলে আমরা এর কাছাকাছি কত আছে? এর কাছাকাছি তো 100 নাই, তাহলে আমরা 100 নিব না, তাহলে কত নিব? 1000। 1000 দেখো, তাহলে 990 এর কাছে হলো 1000 আছে, তাহলে আমরা 1000 নিব। 1000 নিচ্ছি, এই যে 1000 নিচ্ছি। এখন 1000 থেকে কত কম আছে দেখো, এই যে 10 কম আছে, 10 কম থাকলে 990 হয়ে যাবে। তাহলে 1000 থেকে বিয়োগ দিছি, এজন্য বিয়োগ 10 দেওয়া আছে। এই 10টা হলো এখানে 10 কম আছে বলে, মূল কথা হলো 990 কে আমরা ভাঙাচ্ছি। এমন কোন সংখ্যা নিব যাতে আমাদের 990 হয়। তাহলে দেখো 1000 বিয়োগ 10, তাহলে 990 হয়েছে। এবার গুণ 24, গুণ 24 লিখে দিছি। আমরা এক দাগে শিখেছিলাম প্রথমে এই সংখ্যাটাকে দিয়ে আমরা এইটাকে গুণ করব, আবার পরবর্তীতে এই 10 দিয়ে আবার এইটাকে গুণ করব। যা চিহ্ন থাকবে সেই মাঝখানে সেই চিহ্নটা লিখে দিব। এই দেখো 1000 এর সাথে প্রথমে 24 গুণ করেছি, এই দেখো খালি করে সেটাই লিখেছি 1000 গুণ 24। এই যে বিয়োগ ছিল, বিয়োগটা দিয়েছি 10 গুণ 24, তাহলে 10 গুণ 24 লিখেছি। তারপর দেখো 1000 এর সাথে 24 গুণ দিলে হবে 24,000 বিয়োগ, এবার দেখো 10 এর সাথে 24 গুণ দিলে হবে 240। তাহলে 24,000 থেকে 240 বিয়োগ দিলে হবে 23,760। আশা করি এটাও বুঝতে পেরেছ তোমরা। এবার আমরা 3 দাগটা দেখি। এখানে আছে 9,900, তাহলে 9,900 যেহেতু আছে, তাহলে এর কাছাকাছি কত আছে? আমাদের কি 100 আছে, না 1000 আছে, নাকি 10,000 আছে? তাহলে এর কাছাকাছি 10,000 আছে, তাহলে আমরা 10,000 নিব। কিন্তু 900 বানাইতে হবে, 9,900 বানাইতে হবে। তাহলে আমরা কি করব? তাহলে 10,000 থেকে 100 বাদ দিলে দেখো 9,900 হচ্ছে। তাহলে আমরা 10,000 থেকে 100 বাদ দিছি, তাহলে আমরা পেয়ে গেছি কত? 999। এটা হলো ভাঙানো পদ্ধতি। তবে দেখো গুণ 357, তাই গুণ 357। এবার দেখো আমরা আবার জানি এটার সাথে এটা গুণ একবার হবে, মাঝখানে বিয়োগ চিহ্নটা লিখে 100 সাথে আবার 357 গুণ হবে। তাই সেটা দ্বিতীয় লাইনে আমরা লিখছি 10,000 গুণ 357। এই যে বিয়োগ ছিল, বিয়োগটা নিয়ে আসছি। এবার দেখো এই 100 সাথে আবার 357 গুণ হবে, তাই 357 গুণ দিয়েছি। তাহলে দেখো গুণের কাজ করবো, আগে বিয়োগের কাজ হবে না, কারণ আগে গুণের কাজ আগে। তাহলে 10,000 গুণ হলো 357, গুণ করলে হয়েছে 35,70,000। 35,70,000। তারপরে দেখো বিয়োগ লিখেছি, তারপরে 100 সাথে 357 গুণ দিলে হবে 35,700। এখন আমরা বিয়োগ করছি, বিয়োগ করে এখানে খালি করে লিখে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছো। তারপরেও আমরা 4 দাগটা দেখি। 4 দাগে কি বলা হয়েছে দেখো, 4 দাগ সহজ পদ্ধতিতে গুণ করি। তাহলে এখানে দেওয়া আছে 1 দাগ, 2 দাগ আর হলো 3 দাগ। আমরা এই 3টা করব, সবাই মনোযোগ সহকারে দেখো এবং খাতায় তুলে নাও। সহজ পদ্ধতি ব্যবহার করে গুণ করি। তাহলে আমরা দেখো সহজ পদ্ধতি, এটাকে বলা হয় সহজ পদ্ধতি। দেখো এখানে 101 আছে, তাহলে আমরা 101 আমরা বলতেছি 101, তাহলে আমাদের প্রথম সংখ্যাটাকে ভাঙাতে হবে। 45 কিন্তু ভাঙাবো না, আমরা প্রথম সংখ্যা এখানে যেটা থাকবে সেটাকে ভাঙাবো। তাহলে 101, তাহলে 100 যোগ 1, আমরা হয় 100 নিতে হবে, না 1000, না হলো 10,000, এরকম করে, না 1 লাগে, এরকম করে নেব। তাহলে আমাদের 100 কাছাকাছি 100 যোগ 1 গুণ 45। তাহলে কি হবে? এখানেও ঠিক একই সেম পদ্ধতি, 100 সাথে প্রথমে 45 গুণ দিব, তারপরে হলো যোগ থাকবে মাঝখানে, যোগ 1 এর সাথে আবার 45 গুণ দিব। তাহলে 100 সাথে যদি 45 গুণ দিই, দেখো 100 গুণ 45 যোগ 1 এর সাথে আবার 45 গুণ দিয়েছি, তাহলে 1 গুণ 45। এবার হলো আমরা গুণের কাজটা করে ফেলাবো। তাহলে 45 সাথে 100 গুণ দিলে হবে 4500, যোগ মাঝখানে যোগ চিহ্ন ছিল, যোগ আবার একটা গুণের কাজ আছে, গুণের কাজটা করব 1 গুণ 45, 45 ওকে 45। এবার আমরা যোগ করব, যোগ করলে হবে কি হবে 4545। আশা করি অঙ্কটি সবাই বুঝতে পেরেছো।
ঠিক একই সেম পদ্ধতিতে আমাদের সকল অঙ্কগুলো করতে হবে 4 নম্বর পৃষ্ঠায়। আচ্ছা, তারপরে আমরা 2 নম্বরটাই দেখি। দেখো 2 দাগটা দেখো, 110 গুণ 30, তাহলে 110, তাহলে আমাদের কত নিতে হবে? 100 যোগ 10, তাহলে 110 হয়ে গেল। তাহলে 100 যোগ 10 গুণ 30। আমরা জানি প্রথমে এই সংখ্যাটাকে আমরা সবসময় ভাঙাবো। তাহলে দেখো 100 যোগ 10, তাহলে 100 গুণ, তারপর এই 100 সাথে প্রথমে 30 এর গুণ হবে, তাই দিছে 100 যোগ গুণ 100 গুণ 30 যোগ যোগ 10 গুণ 30। তাহলে এখানে গুণ করব, গুণের কাজ আগে যেহেতু, তাহলে 30 এর সাথে 100 গুণ করলে 3000 যোগ 10 এর সাথে 30 গুণ করলে 300, এবার যোগ করলে হবে কত? 3300। এটাই হবে উত্তর, 3300। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার আমরা 3 দাগে যাই। দেখো 3 দাগটা, 1100 গুণ 27, তাহলে 1100, তাহলে আমরা কত নিব? 1000 যোগ 100, সিম্পল বিষয়। তাহলে 1000 যোগ 100 লিখেছি গুণ 27। তাহলে দেখো 1000 গুণ 27, যোগ চিহ্ন ছিল, যোগ চিহ্ন লিখেছি, গুণ 27। তার মানে এইটার সাথে একবার গুণ, আবার এইটার সাথে একবার গুণ, মাঝখানে যোগ চিহ্নটা থেকে যাবে, তাই আমরা রেখে দিয়েছি। তাহলে 27 এর সাথে 1000 গুণ করলে 27000 যোগ যোগ 27 এর সাথে 100 গুণ করলে 2700, তাহলে যোগ করলে হবে কত? 29700। উত্তর হবে 29700। আশা করি বুঝতে পেরেছো সবাই 2 দাগটা। আমরা এখন 3 দাগটা দেখব। এবার দেখো 3 দাগ গুণ করো, ঠিক সেম পদ্ধতি উপরে যেগুলো করেছি সেগুলোই এখানে আমি অল্প কিছু করে তোমাদের দেখাই দিই, বাকিগুলো তোমরা নিজেই করতে পারবা ইনশাআল্লাহ। দেখো এখানে 999 আছে, তাহলে আমাদের নিতে হবে 1000, 1000 থেকে 1 কম আছে, তাহলে 1000 মাইনাস 1 গুণ 75। তাহলে দেখো 1000 গুণ 75 বিয়োগ 1 গুণ 75। প্রথমে 1000 এর সাথে 75 গুণ দিচ্ছি, তারপর বিয়োগ লিখেছি, 1 এর সাথে 75 গুণ দিয়েছি। তাহলে 1000 এর সাথে 75 গুণ দিলে হবে 75000, বিয়োগ 1 এর সাথে 75 গুণ দিলে 75। তাহলে এটা বিয়োগ আছে, আমরা 75000 থেকে 75 বিয়োগ দিলে 74925। আশা করি সবাই 3 দাগের প্রথমটা বুঝতে পেরেছো। ঠিক একই পদ্ধতিতে আমরা সকল অঙ্কগুলো করব। দেখো 999 গুণ 99, তাহলে 999, তাহলে আমরা কত নিব? সেই 1000 বিয়োগ 1 গুণ 99 জায়গায় থাকবে, কিন্তু আমরা এইটা ভাঙাবো না কোনো সময়, আমরা প্রথমটা সব সময় ভাঙাবো। এই যে 999 এইটা ভাঙাবো, কিন্তু এইটা ভাঙাবো না, যতই থাক এটা ভাঙাবো না। তাহলে 1000 বিয়োগ 1, তাহলে 1000 এর সাথে প্রথমে 99 গুণ হবে, বিয়োগ লিখবো, তাহলে 1 এর সাথে আবার 99 গুণ হবে। তাহলে 99 এর সাথে 1000 গুণ হলে 99000, বিয়োগ 99 এর সাথে 1 গুণ হলে 99, তাহলে বিয়োগ করলে যেটা হবে এটাই হলো উত্তর। 98901 হলো এটার উত্তর। এই 3 দাগটা দেখি। দেখো এখানে আছে 990 গুণ 60, তাহলে আমাদের এটা ভাঙাতে হবে। এখানে 100 নিলে তো হবে না, 990, তারপরে হলো 1000 নিলে 990 হবে। তাহলে 1000 থেকে কত কম আছে? 10 কম, তাহলে আমরা 10 বিয়োগ দিয়ে দিই, গুণ 60। তাই এটা ব্র্যাকেট দিয়ে, যেহেতু এটাকে ভাঙাইছি তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে দেবো এই আর কি। তাহলে 1000 এর সাথে প্রথমে 60 গুণ হবে, তাহলে 1000 গুণ 60 বিয়োগ 10 এর সাথে 60 গুণ হবে, 10 গুণ 60। তাহলে দেখো 60 এর সাথে 1000 গুণ হলে 60000, বিয়োগ 10 এর সাথে 60 গুণ হলে 600, তাহলে বিয়োগ করলে কত হবে? 59400। উত্তর হবে 59400। আশা করি সবাই বুঝতে পেরেছো। এই পদ্ধতিতে সবাই এই পেজের সকল অঙ্কগুলো করবে আশা করি। দেখো 4 দাগ, এখানে আছে 990, ঠিক 3 দাগের মতো, তাহলে নিব 1000 বিয়োগ 10। ঠিক এখানে 5 দাগ রয়েছে, তারপরে সূত্রটা ইউজ করে আমরা এর সমাধানগুলো করব। এবার দেখো 5 দাগটা দেখো, এখানে আছে 9900, তাহলে আমরা কত নিব? এখানে নিব হলো 10000 বিয়োগ 100, বাকিটা সূত্র পদ্ধতিতে আমরা করে শেষ করব। এটাও ঠিক একই, এখানে নিব 10000 বিয়োগ 100, তাহলে হয়ে গেল। এখানে 7 দাগ দেখো, আমরা উপরে যে অঙ্কগুলো করছিলাম ঠিক একই পদ্ধতি, তাহলে এখানে নেব 100 যোগ, ভাঙানোটা তোমাদের দেখাচ্ছি। তারপরে 8 দাগে দেখো, এখানেও 101 রয়েছে, তাহলে লিখবো 100 যোগ 1, ব্র্যাকেট দিব, অবশ্যই আমরা প্রথমটা ভাঙানোর পরে ব্র্যাকেট দিব। তারপর দেখো 9 দাগে দেখো, এখানে আছে 110, তাহলে লিখবো 100 যোগ 10,
তারপরে বাদবাকি সূত্র সহকারে লিখবো। এখানে রয়েছে 10 দাগ, দেখো এখানে রয়েছে 1001, তাহলে লিখবো 1000 যোগ 1, ব্র্যাকেটটা দিব, তারপরে সূত্র অনুসারে আমরা যেটা লিখেছি সেটাই লিখবো। এটা দেখো 11 নাম্বার 1010, তাহলে এখানে ভাঙাবো কিভাবে, 1000 যোগ 10, ব্র্যাকেটটা দিব, তারপরে সূত্র অনুসারে আমরা এই অঙ্কটা দিয়ে সমাধান করব। 12 দাগ দেখো 1100, তাহলে লিখবো 1000 যোগ 100, 1100, তারপরে সূত্র অনুসারে করব। ঠিক একই পদ্ধতিতে এটাও দেখো, এটাও 1000 যোগ 100, তারপরে সূত্র অনুসারে করব। এটাও 1010, সেহেতু 1000 যোগ 10, এইটাকে কোনো সময় ভাঙাবো না, পরের গুণটাকে কোনো সময় ভাঙাবো না। তারপরে এখানেও রয়েছে 1000 যোগ 1। আশা করি সবাই এভাবে পদ্ধতিতে অবলম্বন করে অঙ্কগুলো সমাধান করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।